নমস্কার বন্ধুরা, আমার কাহিনী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো প্রত্যেকবারের মতোই আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল কাজটা সেরে স্নান টান করে একেবারে শাড়ি টাড়ি পরে আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর আজকে যাচ্ছি আমার বাপের বাড়ি, মানে আমার মায়ের ওখানে, আমার ছোটোবেলার বাড়িতে। তো সেই জন্যই আমার মুখে এত হাসি, তোমরা তো বুঝতেই পারছো। আসলে জামাই ষষ্ঠীর দিন আমরা আসিনি, আর তাই পরের রবিবারটায় আমরা চলে এসেছি মায়ের কাছে খাওয়া দাওয়া করার জন্য। আর আসার পরে এই দেখো মাম্মাম করছে ছোটাছুটি, ও তো খুবই খুশি। আসলে মামার বাড়ি গেলে সবারই একটু আনন্দ বেশি মানে পরিমাণেই বেড়ে যায়, যে ছুটে ছুটে একবার দিদুনের কাছে একবার দাদুনের কাছে, এই যে গিয়েই একবারে ছুটে ধরে নেয় দিদুনকে, আর দিদুনের থেকে এক রাশ ভালোবাসা এক রাশ স্নেহ সবটাও পেয়ে যায়। আসলে ছোটোবেলায় আমরাও যখন মামার বাড়ি যেতাম ঠিক এইভাবেই দিদা আমাদেরকে ভালোবাসতো। এই যে দেখছো আমার দিদার ফটো, মালা দেয়া, মনটা খুব খারাপ হয় মানুষটার জন্য। তো যাই হোক, এই যে দেখো আমি আমাদের ঘরের ওই আলমারির আয়নাতে একটু নিজেকে দেখছি যে কি পরিমাণে আমার শরীরটা বেড়েছে। যাই হোক, আমাকে আবার ডায়েটিংটা কিন্তু শুরু করতেই হবে। আর এই যে মামাম এখানে বসে পড়েছে মাটির সমস্ত খেলাবাটি নিয়ে, আর ওর সঙ্গী হচ্ছে আমার দাদার মেয়ে মন্টি। তো যাই হোক, বাপের বাড়ি এসেছি পায়ে পা তুলে তো বসেই খাবো, তাই না? কথাটা কি ঠিক বললাম তো? আরে না না না, ওসব না। এখানে আমার ভাইয়ের বউ আমি দুজনে মিলে এখানে কাজ করছি, মানে ওরা প্রায় সবটাই করে ফেলেছিল, আমি শুধুমাত্র এখানে এসে মাটনটার একটু অ্যারেঞ্জমেন্ট করছিলাম। আর মাটনটা আমিই বানিয়েছি, বাকিটা ওরাই কিন্তু করেছে। আর এখানে আবার চিকেন পকোড়া তার চলছে রেডি। আর আমার বাবাকে দেখো, এখানে বাবা মানে যত যাই হয়ে যাক পৃথিবীতে, যাই হোক এইভাবে গামছা করে ঝাড়ু দিতে কিন্তু ভোলে না। তো যাই হোক, আমি এখানে মাটনটা কষছি, আর বাকি মোটামুটি সব কিছুই রেডি হয়ে গেছে, সমস্ত রান্না বান্না। শুধু হবে চিকেন পকোড়া, আর হবে চিংড়ি মাছের সামথিং কিছু একটা হবে। তো সেটা আমি যাওয়ার পরই ওটার অ্যারেঞ্জমেন্ট চলছিল। তো এখানে দেখো আমি এখানে বানাচ্ছি। আসলে মাটন বানাতে তো একটু বেশ মানে অনেকটাই সময় লাগে, তো সেইটুকু সময় নিয়ে আমি করছিলাম। আর এই যে ভাই আমাকে একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, আমার হাতে ক্যামেরা দেখে ও তো লজ্জায় খুন। তো যাই হোক, এই যে রিম্পা এখানে কিছু একটা করছে, আর মা এখানে রেস্ট করছে বাচ্চাগুলোকে নিয়ে। আর আমি এখানে ঝটপট করে ওকে মশলাটা বেটে দিচ্ছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর এই শিলনোড়াটা থেকে তোমরা ভাবছো তো যে এখনও কেউ শিলনোড়াতে মশলা বেটে? হ্যাঁ গো হ্যাঁ, মশলা বাটে, আমার মা বাটে, তাই আমিও বাটতে পারি। ছোটোবেলা তো এইভাবেই বেটে বেটে রান্না করেছি। তো যাই হোক, এখানে ভাই আমাদের জন্য দেখেছে যে আমরা ঘেমে নিয়ে গিয়ে রান্না বান্না করছি, তাই ও এখানে বানাচ্ছে লেবুর জল। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি রান্না হয়েছে আজকে। এই যে হয়েছে সরু চালের ভাত, এই যে আর একটা জায়গাতেও রয়েছে, দুটো জায়গায় ভাগ করে রাখা হয় যাতে জড়ো না হয়ে যায়। আর হয়েছে এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যদিও মাছগুলো ভিতরে ডুবে গেছে। আর এটা হচ্ছে চাটনি, মানে অল্প করেই করা হয়েছে। এটা হচ্ছে মুগের ডাল, ফোড়নটা একটু বেশি পুড়ে গেছে বলে এরকম দেখাচ্ছে। আর হয়েছে আলু পোস্ত। আর এছাড়াও রয়েছে লাল লাল মাটনের ঝোল, যেটা আমি বানিয়েছি, দেখতেই পারছো কালারটা। আর ছিল এখানে শাক ভাজা। আর এখানে মাম্মামের জন্য সব রেডি করে নিচ্ছি, ওকে খাওয়াবো আগে, কারণ ওর একটু তাড়াতাড়ি খায়, সেটা ওখানে গিয়ে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই জন্য ওকে আগে খাইয়ে দেবো বলে আমি সমস্ত কিছু অল্প অল্প করে নিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখো এখানে চিকেন পকোড়াও রেডি, রিম্পা ওখানে ভাজছে। প্রথম ভাজার পর এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে অনেকটা বেলা হয়ে যাওয়ার কারণে এখানে সমস্ত কিছু সাজিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। এবার সময় হচ্ছে জামাইয়ের খেতে বসার। এই যে দেখো জামাইয়ের জন্য সুন্দর করে সব কিছু সাজিয়ে দিচ্ছে রিম্পা। আর এই যে জামাই এখন বসে বসে টিভি দেখছে। আর সেদিনকে এসেছিল রিম্পার ভাইও, আর ওদের তিনজনকে, মানে আমার ভাই, রিম্পার ভাই আর আজকের যে জামাই, তাদের তিনজনের জন্য স্পেশাল করে থালা সাজানো হয়েছিল। কিন্তু সাজাতে গিয়ে দেখা যায় যে এখানে পাঁপড় ভাজা মিসিং। তো সঙ্গে সঙ্গে মাকে এসে বলায় মা এখানে বসিয়ে দিয়ে, যাই হোক তেলটা গরম হয়নি, তাও পাঁপড়টা দিয়ে দিয়েছে। তো আলটিমেট সব কিছু রেডি হওয়ার পর জামাইকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর এই যে মাম্মাম ওর বাবার কোলের ওপর উঠে সমস্ত রকম তছনছ করার চেষ্টা করছে। আর ভাই এই যে ক্যামেরা অন করলেই ভাইয়ের হাওয়া টাইট হয়ে যায়, একদমই ক্যামেরার সামনে আসতে চায় না। তাই আমি রিম্পা দুজনেই ফটো তোলার চেষ্টা করছিলাম, ও কোনোটাতেই মতামত দিচ্ছিল না। যেখানে খাওয়া স্টার্টিং হয়ে গেছে, সমস্ত খাবার তো তোমাদের সঙ্গে শেয়ারই করলাম। শুধুমাত্র অ্যাড হয়েছে মিষ্টি, দই আর স্যালাড, আর খেয়ে কেমন লাগলো? আর কিছু না। এখানে জামাইকে আমি জিজ্ঞাসা করছি যে কেমন লাগলো, কেমন রান্না বান্না হয়েছে। দুর্দান্ত রান্না,
আর হ্যাঁ এবার বিলটা নিয়ে আসুন কত কি হয়েছে বলুন। তারপর ওদের খাওয়া দাওয়া সারার পর এখানে আমি, মা আর রিম্পা বসে পড়েছি সব এত এত খাবার নিয়ে। সব খাবার যদিও খেতে পারিনি, কিন্তু চেষ্টা করছিলাম খাবার। আর বিকালবেলা মাম্মাম ওর বাবার সঙ্গেই চলে গিয়েছিল খাওয়ার পর। আর বিকালবেলা আমি এখানে রেডি হয়ে এই যে দেখো আমার দিদার সঙ্গে দেখা করে নিচ্ছি। দেখা করে মাকে টাটা বাই বাই করে এবার আমি আমার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর বাড়ি পৌঁছেও গেলাম। পৌঁছে গিয়ে দেখি এই যে দুইজন আঁকা টাকা নিয়ে বসে আছে আর খেলা করছে। ওদের সঙ্গে সারা বিকালটা কাটিয়ে দিলাম। তো এইভাবেই আমার সেদিনের রবিবারটা কেটে গেল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর এভাবেই আমাকে ভালোবাসা দেবে, যাতে আমি তোমাদের সামনে নতুন নতুন ভিডিও আনতে পারি। টাটা।